हाँ, so the molecules are very closely packed in the carbon atoms. So, uh, so they have a high density and thus they have a high melting point. The strong chemical bonding between the atoms give diamond its high melting point. Shinanti, কি বলবি आंसर? क्वेश्चन एक बार रिपीट करबे? Why diamond is a hard crystalline solid? Because its structure is tetrahedron and is different from the graphite, as graphite is parallel to its structures. গ্রাফাইটের কথা কোথা থেকে আসলো? না হচ্ছে না। এখান থেকে বলতে হবে। ये सिर्फ कार्बन है, ग्रेफाइट नहीं है। আমি কোশ্চেন করিনি যে গ্রাফাইট থেকে কেন হার্ড, সেটা করিনি আমি। কোশ্চেন ছিল হচ্ছে why hard? আত্মদীপ? হ্যাঁ স্যার, স্যার কনসাইজ বলতে যদি বলি তাহলে এখানে বলা আছে যে the strong bonding of diamond makes diamond the hardest naturally occurring substance since they have no free একটু মাইকটা সামনে নিয়ে এসে বল, বোঝা যাচ্ছে না। the strong bonding of the strong bonding of the atoms of diamond makes it makes diamond the hardest naturally occurring substance since they have no free or mobile electrons. Diamonds do not conduct electricity. Oh sorry, এটা তো লাগবে। আচ্ছা, এর মধ্যে হাই ডেনসিটি এই ওয়ার্ডটাও অ্যাড করবি। আচ্ছা, হাই ডেনসিটি যত হবে প্যাকড, ক্লোজলি প্যাকড। ঠিক আছে, তাহলে ক্লোজলি প্যাকড এই কিওয়ার্ডটাও অ্যাড হবে এতে। ঠিক আছে, অঙ্কিত আছিস? নেই। আচ্ছা, আত্মদীপ, তোদের বইতে কি লেখা আছে? তোদের বই থেকে যদি অ্যানসার লিখিস কি বলবি? কোনটা স্যার? এই কোশ্চেনের অ্যানসারটাই তুই বললি না, কনসাইজ থেকে যদি বলি এটা, হ্যাঁ, তাহলে তোদের বই থেকে বললে কোনটা হবে? the strong bonding of the atoms and its high density. আচ্ছা আচ্ছা, যদি বলি যে why diamond is the hardest substance. Diamond is the why graphite না, why diamond is the hardest substance. Diamond is the hardest substance because of the following reasons. Number 1, the strong bonding of its atoms. Number 2, its high density. ঠিক আছে স্যার? সেরকম ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোরা লেখ। কোশ্চেন তো সবাই লিখেছিস আই থিঙ্ক। লেখ the central electron থেকে the central carbon atom is bonded to 4 carbon atoms placed at the vertices of a tetrahedron in diamond. Tetrahedron, in diamond.
full stop. This tetrahedral bonding of carbon atoms are packed closely full stop. Yes, sir. Due to this high density of the carbon atoms, due to this high density of the carbon atoms, its chemical bonding is so strong, এবার এর সাথে অ্যানসারটা জুড়ে দিবি। দ্যাটস ওয়াই বা ফর দিস রিজন diamond is the hardest element বা hardest substance, ঠিক আছে, এটা বলতে পারিস। আর পরের যে অ্যানসারটা আমি বলছিলাম সেম হবে, high melting point. Due to this reason, diamond is the hardest substance and high melting point. আরে দুটো কোশ্চেন যাই দিক না কেন অ্যানসার এটাই লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখিস, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট তো আমরা সবাই দেখেছি, আমাদের পেন্সিলে দেখেছি, পেন্সিলের লেডে দেখেছি। কিরকম কালার হয়? ব্ল্যাক হয়, ওপেক সলিড। আচ্ছা, কোথায় কোথায় পাওয়া যায় লিখেছে, চায়না, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, ঠিক আছে। আর্টিফিশিয়ালি বানানো যায় বাই স্ট্রংলি হিটেড কোক উইথ সিলিকা। আর্টিফিশিয়ালি গ্রাফাইট বানানো যায় এভাবে। ইলেকট্রিক ফার্নেসে কোক আর সিলিকা দিয়ে যদি আমরা হিট করি তাহলে আমরা পাবো সিলিকন কার্বাইড, SiC, সিলিকন কার্বাইড আর কার্বন মনোক্সাইড। এই সিলিকন কার্বাইডকে যদি আবার হিট দিই তাহলে এটা ডিকম্পোজ হয়ে সিলিকন আর গ্রাফাইট তৈরি হয়। এই যে কার্বনটা পাবো সিলিকন কার্বাইড থেকে, এই কার্বনটা হচ্ছে গ্রাফাইট। আর আর্টিফিশিয়ালি এভাবে গ্রাফাইট তৈরি করা। আচ্ছা, গ্রাফাইটের প্রপার্টি Srinanti or Graphite has a density of 2.2 gram per centimeter cube. Unlike diamond, it is very soft. Graphite melts at 3700 degrees Celsius. It is a good conductor of heat and electricity. It burns in air at 700 degrees Celsius to give carbon dioxide. আচ্ছা, তাহলে দেখ, ডায়মন্ডও বার্ন হলে এয়ারে কার্বন ডাই অক্সাইড দেয়,
গ্রাফাইটও বার্ন হলে কার্বন ডাইঅক্সাইড দেয়। আর শুধু অক্সিজেনে যদি ডায়মন্ড বার্ন হয় তাহলে 700 ডিগ্রি সেলসিয়াস, আর এয়ারে বার্ন হলে 900 ডিগ্রি সেলসিয়াস। আর গ্রাফাইট এয়ারেই বার্ন হয়, টেম্পারেচার হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অক্সিজেনে বার্ন হলো তাই সেম হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ গ্রাফাইট, যেটা একটু আগে আমি ডেসক্রাইব করছিলাম। হেক্সাগোনাল স্ট্রাকচার হয়, যেটা এই যে স্ট্রাকচার হেক্সাগোনাল স্ট্রাকচার, তার ঠিক নিচে এই যে হেক্সাগোনাল স্ট্রাকচার, এটা এটার সাথে কি প্যারালাল, আর তার জন্য এটা কি হয়ে যায়, স্লিপারি হয়। তো এটা আমরা পড়বো। পড় শ্রীনান্তেই পড়। Graphite contains layers of hexagonal rings of carbon atoms joined together. Each carbon atom is shared by 3 rings. These rings occur in different planes or in parallel to each other. Each layer is held by the adjacent layer with weak forces, so the adjacent carbon layers can slide over one another. স্টপ As you can স্টপ স্টপ স্টপ। আচ্ছা, তাহলে এখানে দেখ, এই যে হেক্সাগোনাল স্ট্রাকচার রয়েছে, এই হেক্সাগোনাল স্ট্রাকচার আছে, এই হেক্সাগোনাল স্ট্রাকচার আছে। দেখ, এই যে হেক্সাগোনাল স্ট্রাকচারে রয়েছে এরা এরা কি বলছে, এরা কিরকম থাকবে, joined together each carbon atoms is shared by 3 rings. এক একটা কার্বন অ্যাটম 3টে রিং এর সঙ্গে শেয়ার রয়েছে, মানে এই কার্বন অ্যাটমটা এই রিং এও রয়েছে, এই রিং এও রয়েছে, আবার এই রিং এও রয়েছে। কি বলছি বুঝতে পারছিস তোরা? এই যে কার্বন অ্যাটমটা এই রিং এও আছে, এই রিং এও আছে, আবার এই রিং এও আছে, ঠিক আছে? প্রত্যেকটা কার্বন অ্যাটম 3টে রিং এর সঙ্গে অ্যাটাচ থাকে, ঠিক আছে? আর হেক্সাগোনাল দেখতে পেলাম, shared by 3 rings. These rings, সেটা তো ট্রু না। হ্যাঁ, সবকটা কার্বনের অ্যাটম তো 3টে রিং এর সাথে অ্যাটাচ নেই। সবকটা তো ড্রয়িং দেখায়নি। তুই যদি বলিস এই যে এটা তো দেখায়নি, এটা তো একটার সঙ্গে দেখছি না, এটার সাথেও আমরা ড্রয়িং করে দেখাতে পারবো। এই যে এটার সাথে আবার এরকম কিছু একটা থাকবে, কিন্তু একদম এজে যেটা থাকবে সেটা তো একটাই হবে, এরকম থাকবে, ঠিক আছে? এজ বলেও পার্টিকুলার নেই, এজ আমরা ইমাজিন করতে পারি যে এটা হলো এজ, ঠিক আছে? তো বাট নরমালি প্রত্যেকটা কার্বন অ্যাটম 3টে এরকম হেক্সাগোনাল রিং এর সঙ্গে অ্যাটাচ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফাইটের স্ট্রাকচার। ইচ লেয়ার ইজ হেল্ড বাই দ্য অ্যাডজাসেন্ট লেয়ার। একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার পাশাপাশি আছে, সেটা কি উইথ উইক ফোর্স। তাহলে এই লেয়ারটার সঙ্গে এই লেয়ারটা খুব উইক ফোর্সে অ্যাটাচ রয়েছে, এর সাথে এটাও উইক ফোর্সে অ্যাটাচ রয়েছে। So the adjacent carbon layers can slide over one another. ঠিক আছে? তাহলে কি বললাম, as you can see graphite and diamond have different structures. This account for the difference in their properties. You will learn more about in higher class. তো তাহলে আমরা কি বলবো, যেরকম হেক্সাগোনাল স্ট্রাকচার একটার উপরে আরেকটা রয়েছে, আর এরা কি রয়েছে, একজন অন্যজনের উপর প্যারালালি থাকে, তো তার জন্য এরা স্লাইড হতে পারে, আর এর কারণে স্লিপারি ইন নেচার হয়, তার জন্য এদেরকে আমরা সলিড লুব্রিকেন্ট হিসেবে ইউজ করি। এক্সামে কোশ্চেন আসে না। এই পয়েন্টটার থেকে কোশ্চেন আসে এক্সামে, ঠিক আছে?
আচ্ছা, প্রথম পয়েন্ট তো গ্রাফাইট ইলেকট্রোডস আর ওয়াইডলি ইউজড, অনেক জায়গায় ইউজ হয় জানি আমরা। সেকেন্ড পয়েন্ট, আত্মদিক পর। Second point, it is used as a solid lubricant for machines that work at high temperature. For example, the internal combustion engine of a motor vehicle. আচ্ছা, তাহলে মোটর ভেহিকেলের লুব্রিকেন্ট আমরা ইউজ করি। কি লুব্রিকেন্ট ইউজ করি? সলিড লুব্রিকেন্ট ইউজ করি, গ্রাফাইট। কারণ মোটর ভেহিকেলে প্রথম কথা খুব হাই টেম্পারেচার হয়। লিকুইড লুব্রিকেন্ট যদি ইউজ করে থাকি সেটা কি হয়ে যাবে? খুব তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে চলে যাবে। তো তার জন্য আমরা সলিড লুব্রিকেন্ট ইউজ করি। আর সলিড লুব্রিকেন্ট হিসেবে সবথেকে বেস্ট হচ্ছে গ্রাফাইট। তো এক্সামে কোশ্চেন যেটা আসে যে কেন ইউজ করব, কেন সলিড লুব্রিকেন্ট বলবো আমরা গ্রাফাইট, ঠিক আছে? গ্রাফাইট মেল্ট হয় 3700 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হাই মেল্টিং পয়েন্ট, তাহলে চট করে এটা মেল্ট হবে না। যেটা মোটরে কি হয়, অনেক হিট প্রডিউস হয়, তাতে এটা মেল্ট হবে না। আর লুব্রিকেন্ট হিসেবে কেন ইউজ করব, কেন এটা লুব্রিকেন্ট, তার কারণটা তো বললাম একটু আগে, যে প্রথম কথা এরা হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচারে থাকে। আর এই হেক্সাগোনাল রিং গুলো এরকম তিনটে রিং একটা অ্যাটমের সাথে থাকে, একটা কার্বন অ্যাটমের সঙ্গে থাকে। আর এগুলো প্যারালাল টু ইচ আদার, এই ওয়ার্ডটা হচ্ছে কি ওয়ার্ড, এটা না থাকলে জিরো এখান থেকে। These rings occur in different planes arranged parallel to each other, ঠিক আছে? Each layer is held by the adjacent layer with weak force. The adjacent carbon layers can slide over one another. That's why it's get slippery. That's why it gets slippery and it is used as solid lubricant, ঠিক আছে? তো এই জায়গাটা যেটা আমি রেক্ট্যাঙ্গুলার বক্স করলাম, এই জায়গাটা থেকে তোকে অ্যানসারটা কিন্তু লিখতে হবে। এর স্ট্রাকচারের উপরে তোকে লিখতে হবে যে কেন এটা লুব্রিকেন্ট হিসেবে ইউজ করা হয়। যার মেন কিওয়ার্ড যেটা বললাম সেটা হচ্ছে এই যে অ্যারেঞ্জ প্যারালাল টু ইচ আদার রিং গুলো। আর কি, ইচ লেয়ার ইজ হেল্ড বাই দ্য অ্যাডজেসেন্ট লেয়ার উইক ফোর্স। উইক ফোর্স এটা একটা কিওয়ার্ড। আরেকটা কি, দ্য অ্যাডজেসেন্ট কার্বন লেয়ার্স ক্যান স্লাইড ওভার ওয়ান অ্যানাদার। স্লাইড ওভার ওয়ান অ্যানাদার এটা হচ্ছে একটা কিওয়ার্ড। লিখে ফেল অ্যান্সার গুলো, জিজ্ঞেস করবো কে কি অ্যান্সার লিখলি। কিওয়ার্ড গুলো আমি মার্ক করে দিয়েছি, কোথা থেকে কার মধ্যে অ্যান্সার লিখতে হবে সেটাও মার্ক করে দিয়েছি। অ্যান্সারটা লেখ, আমায় বল। Why graphite is used as solid lubricant? এটা অ্যাড করবি লাস্ট। ঋষি লিখছিস? দেখি কার অ্যান্সারটা সবচেয়ে ভালো হয়। অঙ্কিতের কোনো সারা শব্দ নেই। হ্যাঁ আত্মদীপ বল। আমার অ্যান্সারটা একটু আলাদা। আচ্ছা এই তুই মাইকটা কাছে নিয়ে বল। স্যার, আমার অ্যান্সারটা একটু আলাদা। এটার রিজনটা হচ্ছে the layers is hexagonal grouping.
Graphite has hexagonal groupings of carbon atoms arranged as layers of sheets piled one on the top of the other. The layers are held together by weak forces such that they can slide over one another. That is why graphite is soft and slippery and can be used as a lubricant in machines and in pencil lids also. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শ্রীনান্তি বল Graphite is used as solid lubricant as the rings in the chemical structure made occurs in different planes. These are arranged parallel to each other, which are held by weak forces. These can slide over one another, which causes them to slippery. which causes Them to slippery. আচ্ছা আচ্ছা স্লাইড ওভার ওয়ান অ্যানাদার লিখেছিস তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই চারটে কিওয়ার্ড যেন থাকে হ্যাঁ তিনটে যেটা কিওয়ার্ড দিয়েছি ওটা যেন থাকে ঠিক আছে ঋষি বল आंसर বল सर एक्चुअली मैं पहले वाला ही लिख रहा हूँ मैं थोड़ा सा डिस्कनेक्ट हो गया था पहले वाला वर्ड लिखते पारबी तो हाँ एक बार आप क्वेश्चन फिर से बोल दीजिए কোশ্চেনটা ছিল হচ্ছে why graphite is used as solid lubricant lubricant মানে কি স্লিপারি হয় তো তো সলিড লুব্রিকেন্ট কেন সলিড লুব্রিকেন্ট ইউজ করা হয় গ্রাফাইট কে তো এই যে রেড কালার রেক্ট্যাঙ্গুলার বক্স দিচ্ছি এর মধ্যে থেকে লিখতে হবে যে গ্রাফাইটের স্ট্রাকচারটা কি রকম হয় হেক্সাগোনাল স্ট্রাকচার হয় রিং লাইক স্ট্রাকচার তাই তো আর এই রিং গুলো ডিফারেন্ট প্লেনে থাকে আর একটা প্লেন আরেকটা প্লেনের সঙ্গে প্যারালাল থাকে প্যারালাল টু ইচ আদার আর এদের মধ্যে খুব উইক ফোর্স কাজ করে খুব উইক ফোর্স অ্যাডজাসেন্ট লেয়ার গুলো আর তার জন্য কি হয় এটা স্লাইড ওভার ওয়ান অ্যানাদার অ্যাডজাসেন্ট কার্বন লেয়ার্স ক্যান স্লাইড ওভার ওয়ান অ্যানাদার হুইচ কজেস স্লিপারি ওকে হুইচ কজেস স্লিপারি লিখে ফেল তার জন্যই এটা হচ্ছে স্লিপারি হয় বা সলিড লুব্রিকেন্ট হিসেবে ইউজ করা হয় আচ্ছা